কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কন্না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি কোরআন শুনেও না শোনার বান্দরে, তোমরা যদি কোরআন দেখো না দেখার বান্দর, তোমরা যদি কোরআন থেকে দূরে থাকো, ভালো করে শুনিয়া লও পরিণাম ফল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন তোমাদের পিছে আমি আল্লাহ পাক একটা শয়তান নিয়োজিত করে দেব। বলেন না নাউযুবিল্লাহ। তুমি কোরআন থেকে দূরে থাকবা, শয়তান তোমার পিছু নেবে। তুমি কোরআনের আলোচনা থেকে দূরে থাকবা, শয়তান তোমাকে বশ করে নেবে, শয়তান তোমাকে পরিচালনা করবে, তোমার রাহবার হয়ে যাবে শয়তান। বলেন না নাউযুবিল্লাহ। কার কথা ভাই? আমার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। এ জয়নগরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যার রাহবার হয়ে যাবে শয়তান, শয়তান তাকে নামাজ পড়তে নেবে, আল্লাহ জিকির করাবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করাবে, এই যে কোরআনের মাহফিলে নিয়ে আসবে। বলে না না, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে দূরে থাকবে, তার রাহবার যখন শয়তান হয়ে যাবে, শয়তান তাকে দিয়ে গানের মজলিসে নিয়ে যাবে, শয়তান তাকে চায়ের দোকানে বসিয়ে টিভির পর্দার দিকে তাকায়া ছবি দেখাইবে, শয়তান তাকে দিয়ে মিথ্যা কথা বলাইবে, শয়তান তাকে দিয়া গালিগালাজ করাইবে, শয়তান তাকে দিয়া গীবত শিকায়েত করাইবে, শয়তান তাকে দিয়ে সব সময় গুনার কাজ করাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শয়তান তোমাদেরকে সর্বক্ষণ সব সময় গুনার দিকে পরিচালনা করবে। ওই শয়তান তোমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে নেকি থেকে সরাইয়া গুনাহের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে হিদায়াতের রাস্তা থেকে সরাইয়া গুমরাহির দিকে নিয়ে যাবে। এখানেই শুধু ক্ষান্ত হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান যে তোমাদেরকে অপকর্ম করালো, গুনাহ করাইলো, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করাইলো, তোমাকে দিয়া শয়তান যে গুনাহগুলো করাইলো, শয়তান ওই গুনার কাজগুলো, অন্যায় কাজগুলো তোমাদের সামনে ন্যায়ভাবে ফেস করবে। কিভাবে ফেস করবে? ন্যায়ভাবে ফেস করবে। শয়তান তোমাকে দিয়ে গুনাহ করাইবে, আবার শয়তান তোমাকে বলবে না না, তুমি যে কাজ করেছো, তুমি গুনাহ কিছু করো নাই, অন্যায় কিছু করো নাই, তুমি যে কাজ করেছো তোমার কাজটা সঠিক আছে, তুমি ন্যায়ের পথে আছো। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্যই তো দেখবেন চায়ের দোকানে বসে পড়ে এক শ্রেণীর মুসলমান আছে, তারা নিজেদেরকে বড় মনে করে এবং বড় গৌরবের সাথে বলে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ি নাই, কোরআনের আলোচনা শুনি না, তাতে কি হইছে? আমাদের ঈমান মজবুত আছে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে না? নামাজ না পড়লে কি আইছে? রোজা না রাখলে কি আইছে? স্ত্রী মেয়ে
বেপরদায় চলে, তাতে কি হয়েছে? কিন্তু আমার ঈমান ঠিক আছে। শয়তান তাদেরকে বোঝায়, তুমি হয়তোবা নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো না, তোমার স্ত্রীকে, মেয়েকে, বোনকে, বউকে পর্দায় রাখো না, এটা দোষের কিছু না। বর্তমান যুগে, বর্তমান সমাজে এগুলো কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক ঠিক না? শয়তান তাদেরকে বুঝতে দেয় না যে সে গুনাহ করতেছে, সে অপরাধ করতেছে। বলে শয়তান তাকে বুঝতে দিল না কেন? শয়তান তাকে পেয়ে বসলো কেন? বলে কারণ হইল একটা, আল্লাহর গোলাম আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছে। কারণ কয়টা? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই অঞ্চলের মা বোনেরা মুরগি পালে না? মুরগি পালে, পালে। এই মুরগি পালে মা বোনেরা, যে মুরগিগুলো পালে, এই মুরগিগুলো যখন ডিম ফুটায়, বাচ্চা দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে মা মুরগি গ্রাম ঘুরে ঘুরিয়ে বেড়ায়। কথা কন ঠিক ঠিক না? বাচ্চা মুরগিগুলো নিয়ে মা মুরগি সর্বক্ষণ তার সাথে থাকে। যেই মালিকে মুরগি লালন পালন করে, ওই মালিকও যদি ওই বাচ্চার কাছে যায়, ওই মা মুরগি মালিককেও ছাড় দেয় না, মালিককে পর্যন্ত আক্রমণ করে। কথা কয় না? করে না? করে না? কারণ মুরগি তো বোঝে না আমার মালিক খাবার দিতে আসতেছে। মুরগিতে মনে করে আমার বাচ্চার কাছে আসে, না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়, না জানি আমার বাচ্চার কোন ক্ষতি করে ফেলে। এই জন্য মুরগি তার জীবনকে বাজি রেখে, তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মালিককে আক্রমণ করে। শুধু মালিককে না, সিল আসলে সিলকে আক্রমণ করে, কুকুর আসলে কুকুরকে আক্রমণ করে, বিড়াল, বন বিড়াল, বেজি ইত্যাদি ইত্যাদি যত পশু আছে, যত প্রাণী, ওই বাচ্চাগুলোকে আক্রমণ করতে আসে। মা মুরগি তার জীবন বাজি রেখে বাচ্চাদের তাদের হাত থেকে হেফাজত করে। তবে যদি কোনো বাচ্চা তার মায়ের থেকে দূরে চলে যায়, ওই বাচ্চা কি আর এই পৃথিবীর বুকে থাকেনি? থাকে? থাকে? ও দোস্ত, না না, যেই বাচ্চা তার মায়ের থেকে দূরে চলে যায়, ওই বাচ্চা হয়তো কোনো সিলের পেটে যায়, হয়তোবা কোনো বেজির পেটে যায়, নয়তোবা বিড়াল কুকুরের পেটে যায়। কথা কন ঠিক ঠিক না? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তুমি যদি কোরআনের ছায়া থেকে দূরে চলে যাও, আমার মাওলা পাকের কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে তুমি ভালো করে শুনে রাখো, তুমি যখন কোরআনের ছায়া তল থেকে দূরে চলে যাবা, কোরআন থেকে দূরে চলে যাবা, এটাকে শয়তান সুবর্ণ সুযোগ মনে করিয়া তোমাকে এমন ছো মারবে যে শয়তান এক ছো মারে তোমাকে মাওলা পাকের জাহান্নামের আসামি বানাই ছাড়বে। দোস্তরে, এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যায়, আর যদি তুমি কোরআনের ছায়া তলে থাকো, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি কোরআনকে সামনে রাখো, শয়তান যখন যেই রূপ নিয়েই তোমাকে ধোঁকা দেখ না কেন, কোরআন বলে দিবে না না, এটা করা যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য মুসলমান, কোরআন আমাকে আপনাকে হিদায়াতের রাস্তা দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ যেই ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এই কোরআনের কাজ হইল একটা, এই কোরআন আমার যেই সকল গুনাহগার বান্দা, আমার যেই সকল গুনাহগার বান্দীরা জাহান্নামের দিকে দৌড়ায়, আমার যেই সকল গুনাহগার বান্দারা গুনার দিকে দৌড়ায়, এই কোরআন তাদেরকে গুনাহ থেকে ফিরায়া নেকির দিকে নিয়ে আসবে। এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই কোরআন তাদেরকে জাহান্নামের
মেহমান বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্যই তো আপনারা ইতিহাস জানেন, আমার নবী আপনার নবী আখিরি নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে যেই যুগটা ছিল সেই যুগের নাম কি ছিল? জাহিলিয়াতের যুগ। এই যুগে কত বর্বরতা ছিল, এই যুগে মানবতা ছিল না, এই যুগে মানুষ মানুষকে সম্মান করতে জানতো না। খুন খারাপি, হত্যা, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো দিনই দুপুরে রাস্তাঘাটে হতো। রাস্তাঘাটে মানুষকে খুন করত, মারামারি, কাটাকাটি, হিংসা ছিল। কিন্তু এমন সময় আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইয়া কুরআনের মতো ধর্মগ্রন্থ নাযিল করিয়া এই কোরআন এসে এমন পরিবর্তন করলো, ও জয়নগরের মুসলমান, যেই যুগে মানুষ হত্যা করা, যেই যুগে মানুষ হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার করত, ওই যুগে কোরআন নাজিল হইয়া, ওই নাজিল হয়ে কোরআন মানুষকে, ওই যুগের মানুষকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছে যেই মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষগুলো জাহান্নামের আসামি ছিল, ওই মানুষগুলোকে কোরআন আসিয়া এমন পরিবর্তন ঘটাইল, ওই মানুষগুলোকে জাহান্নামের আসামি থেকে বাঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে হয়েছে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, এই কোরআন থেকে দূরে চলে গেছি। এই কোরআন এখন পড়তে রাজি না, এই কোরআন শুনতে রাজি না, এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে রাজি না। তবে দোস্ত, ভালো করে শুনে রাখবেন, যারা এই কোরআনকে সামনে রেখে দুনিয়ার জিন্দেগি চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জিন্দেগিটাও সুখময় করে দেবেন এবং পরকালে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনারা এই কোরআন থেকে দূরে থাকেন, টাকার পিছনে যতই ছোটেন না কেন, দুনিয়ার অর্থের পিছনে, দুনিয়ার ক্ষমতার পিছনে যতই ছোটেন না কেন, খোদার কসম দিয়ে বলতে পারি, শান্তি জিনিস আপনি ভোগ করতে পারবেন না। যাবে ভাই, যাবে। এই জন্য ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো দুনিয়াতে খাবা দাবা আর মন চাই জিন্দেগি অনুযায়ী চলবা, এই উদ্দেশ্য। এই উদ্দেশ্য? বলে না না, এই উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর জন্য আসমান বানাইলাম, তোর জন্য জমিন বানাইলাম, তোর জন্য চন্দ্র সূর্য খাল বিল নদী নালা বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। এই সব নিয়ামত দেওয়ার উদ্দেশ্য একটা, সেটা হলো আমি আল্লাহ তাআলার গোলামি করবি। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এ দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসিয়া দুনিয়ার টাকা এমন ভাবে চিনছি, দুনিয়ার ক্ষমতা এমন ভাবে চিনছি, দুনিয়ার ক্ষমতার চেয়ার এমন ভাবে চিনছি যে ক্ষমতার জন্য, টাকার জন্য, আজ দুনিয়ার অর্থের জন্য আমরা সেই আল্লাহকে চিনি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু
মা গররাকা বিরব্বিকাল কারীম। ওয়ান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আজ তুমি কেন আমার গোলামি করতে পারো না? আজ কেন নামাজ পড়তে পারো না? আজ কেন রোজা রাখতে পারো না? আজ কেন তুমি কোরআনের বয়ান শ্রবণ করতে পারো না? আজ কেন জিকির করতে পারো না রে বান্দা? আমি আল্লাহর গোলামি থেকে, আমি আল্লাহর দাসত্ব থেকে কিসে তোমাকে দূরে সরায়া নিল? ও বান্দা, তুই কিসের মহব্বতে পড়িয়া আমি আল্লাহর থেকে দূরে চলে গেলি? ও বান্দা, তুই কিসের মহব্বতে পড়িয়া আমি আল্লাহর থেকে দূরে চলে গেলি রে বান্দা? আমি তো তোর সেই আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওয়ান্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, আজকে তোমার 3.5 হাত বডিটা কত সুন্দর, তোমার শরীর কত সুন্দর, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার মেধা কত সুন্দর। ও যুবক ভাই, তোমার এই বডিটা যিনি দান করেছেন তিনি কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোর যে 3.5 হাত বডি, ও বান্দা, তোর এই সুষম দেহটা আমি আল্লাহই তোকে দান করেছি। তোর এই বডিটা তোকে তোর মা দান করি নাই, তোকে তোর বাবা দান করি নাই, দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন এমপি মন্ত্রী তোকে দান করি নাই রে বান্দা। তোর ওই দেহটা আমি আল্লাহ দান করেছি। এখানে তো না, আল্লাহ পাক এরপরে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, তোর যে সুন্দর চেহারাটা, ওই চেহারাটা আমি আল্লাহই তোকে দান করেছি। কন্না সুবহানাল্লাহ। আমার চেহারাটা কে দান করছে? কথা বলেন, কে? আমার বাবা আমার চেহারা দান করছে, আমার মা দান করছে, দুনিয়ার কোন নেতা দান করছে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোকে দান করলাম। ও বান্দা, তোর কান দুটি কেমন দিব? তোর কান দুটি কোথায় দিব? আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে পরামর্শ নেই নাই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নেই নাই। ও বান্দা, আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী আমার মন মতো করে তোকে সুন্দর করে সাজাইলাম। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, তুমি কেমন আল্লাহ তাআলার নাফরমানি করো? তুমি কেমন আল্লাহর থেকে দূরে চলে গেছো যুবক? ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, আজকে যেই কানের মধ্যে হেডফোন লাগাইয়া 24টা ঘন্টা গান শোনো, আজকে যে চক্ষু দিয়া টিভির পর্দার দিকে তাকাইয়া ছবি দেখো, ওই কান তোমাকে কে দান করছে? আর একটু জোরে বলেন, কি? আমার চক্ষু কে দান করছে? আমার চোখের দৃষ্টি শক্তি কে দান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, আজকে তোমার যে আল্লাহ পাকের কোরআনের বয়ান ভালো লাগে না, আজকে তোমার যে মাওলা পাকের রাসূলের হাদিস ভালো লাগে না, আজকে তোমার যে আল্লাহর নামের জিকির ভালো লাগে না, আজকে তোমার ওই কান তোমাকে আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর দুটি কান আমি তোকে দান করলাম। ও বান্দা, তোর কানের শ্রবণ শক্তি আমি তোকে দান করলাম। ও যুবক ভাই, আল্লাহ পাক যদি কানের শ্রবণ শক্তির ভলিউমটা কমায়া দেয়, দুনিয়ার কোন ডাক্তার আসেনি ভলিউম বাড়াই দেবে? আছে? না না,
আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তোর কানের কি বলে শ্রবণ শক্তি দান করলাম, ও বান্দা আমি আল্লাহ তোর দৃষ্টি শক্তি দান করলাম। আল্লাহ পাক এই কানের শ্রবণ শক্তি কেন দান করলো? গান শোনার জন্য, কথা কয় না, মিথ্যা কথা শোনার জন্য, গালিগালাজ শোনার জন্য, গিবত শিকায়েত শোনার জন্য। ও মুসলমান, চায়ের দোকানে বসে পড়ে ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা শোনো, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গিবত শিকায়েত শোনো, এটা বড় মজা লাগে, কথা কয় না, মজা লাগে না? এই জন্য কোন এক আলেম বলেন এটা গিবত না, এটা হলো গিবত। গিবত তো না, গিবত, গিবত, গিবত বড় মজা লাগে, গিবত বড় মজা লাগে। চায়ের দোকানে বসে পড়ে তুমি ঘন্টার পর ঘন্টা গল্প করো, মিথ্যা বলো এবং মিথ্যা শোনো, তুমি গিবত শিকায়েত করো এবং গিবত শিকায়েত শোনো। ওই কান দ্বারা তুমি দুনিয়ার শিল্পীদের, দুনিয়ার প্রেমিক প্রেমিকার গান শোনো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুটি কান দাঁড় করছেন কেন? মাওলা পাকের কোরআন শোনার জন্য, মাওলা পাকের কোরআনের বয়ান শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, হক্কানি আলেমদের কথা শোনার জন্য, বাপ মার কথা শোনার জন্য। কিন্তু ওই কান দ্বারা আলেমদের কথা শোনো না, ওই কান দ্বারা কোরআনের কথা শোনো না, ওই কান দ্বারা তুমি দুনিয়ার সব কিছু শোনো, অথচ ওই কোরআনের কথা তুমি শোনো না। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু আল্লাহ তাআলা কেন দান করলেন? টিভি দেখার জন্য? বেগানা মহিলা দেখার জন্য? না না, আল্লাহ পাক চক্ষু কেন দান করলো? এই চক্ষু দ্বারা তুমি মাওলা পাকের কোরআন খুলে খুলে তেলাওয়াত করবা, এই চক্ষু দ্বারা রাস্তা দেখে দেখে তুমি মসজিদে যাইবা, এই চক্ষু দ্বারা রাস্তা দেখে দেখে তুমি কোরআনের মাহফিল শুনতে যাইবা, এই চক্ষু দ্বারা বাপ মার দিকে সুদৃষ্টিতে তাকাইবা, এই চক্ষু দ্বারা আলেমদের দিকে সুদৃষ্টিতে তাকাইবা। কিন্তু এই চক্ষু দ্বারা আলেমদের দেখলে এখন মিজাজটা গরম, কথা বলেন মিথ্যা কালাম ভাই। বর্তমান আলেমদের দেখলে কত রে জ্বালা ধরে, কিন্তু দোস্ত রে আলেমরা আমাদের দুশমন না বন্ধু? হ্যাঁ, আমি যে আলেমদের দেখতে পারি না, যে আলেমদের সমালোচনা করি, যে আলেম দেখলে আমার মিজাজটা গরম হয়, অথচ দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজে ওই আলেম আমার বাপ মার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করে, আমার জন্য হিদায়াতের দোয়া করে, আমার কামাইতি খায়ের বরকতের দোয়া করে, আমার পরকালে নাজাতের জন্য ওই আলেমই দোয়া করে। কথা বলেন ঠিক ঠিক না? আলেমরা আপনাদের দুশমন না, আলেমরা আপনাদের বন্ধু, আলেমরা আপনাদেরকে চান দুনিয়াতে কিছু সময় কষ্ট হলেও আখিরাতে যেন আপনারা নাজাত পেয়ে যান। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতে ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। এরা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলো বোঝে না। আপনার ছেলে দাও নিয়ে খেলতে ভালোবাসে, আপনি তারে দাও দিয়ে খেলতে দেবেন? আজকের ঘটনা, আমার নিজের সন্তান, ছেলের বয়স 16 থেকে 18 মাস বয়স, দাও দিয়ে খেলতে খেলতে নগের টাকা কি গেছে, পুরোপুরি দেয়নি, কেটে গেছে কিছুটা। এই বাচ্চারা এরা খেলাধুলা করতে ভালোবাসে, দাও কাশি বটি যা পায় তাই দিয়ে খেলাধুলা করে। কিন্তু যদি কোনো গার্জিয়ানের চোখে পড়ে আমার সন্তান দাও দিয়ে অথবা বটি দিয়ে খেলা করতেছে, দেবে খেলতে? কথা কয় না, দেবে? দেবে? আমার সন্তানকে আমি খেলতে দিব না। বলে কেন দিব না? আমার সন্তানের আনন্দকে আমি চাই না। অবশ্যই চাই, তবে যেই আনন্দ করতে যাইয়া আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, এমন আনন্দ আমি করতে দিতে দেব না। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানের কাছ থেকে যখন দাও নিয়ে যাবেন, বটি কাশি ইত্যাদি ইত্যাদি যে অস্ত্রই থাকুক না কেন, যখন নিয়ে যাবেন বাচ্চাটা হাওমাও করে কান্না শুরু করবি। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি আপনার সন্তান যতই কাঁদুক না কেন,
যতই কাকতি মিনতি করুক না কেন, আপনার অন্তরে মায়া হয় না কেন? বলে আমার সন্তান যদিও কিছু সময়ের জন্য কাঁদে, কিন্তু তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ও দোস্ত, ঠিক তদ্রূপ আপনি দুনিয়ার পাগল, দুনিয়াকে বড় মোহাব্বত করেন, দুনিয়ার সুদের টাকা বড় আরামের টাকা। কথা কয় না, সুদের টাকা আরামের টাকা না, ঘুষের টাকা বড় আরামের টাকা, বড় মজার টাকা। আহারে ফজরের সময় নামাজ কাজা করিয়া ঘুমানো বড় মজার ঘুম। ও দোস্ত, গান বাজনা বড় মজা লাগে, টিভি বিসিআর বড় মজা লাগে, মিথ্যা কথা বড় মজা লাগে, গিবত শিকায়েত মজা লাগে। আলেমরা আপনাদেরকে বুঝাইতে চায় না, আপনি কিছু সময়ের মজার জন্য মাওলা পাকের জাহান্নামের আসামি হয়ে যাবেন। ও বাজার, এই মজা আসল মজা না। এই মজা থেকে ফেরানোর জন্য আলেম ওলামারা আমাদেরকে নিষেধ করে। কথা বলেন ঠিক ঠিক না? মূলত যে আলেম সমাজ আমাদের শান্তি চায় না, আমাদের কি বলে মজা চাই না, বিষয়টা এমন না। তারা আমাদের মজা চায়, তবে যেই মজা করতে যাইয়া আমরা জাহান্নামের আসামি হয়ে যাব, ওই মজা থেকে আমাদের ফিরাইতে চায়। কথা বলেন, কিন্তু আমরা তো বুঝি না। আমরা মনে করি না না, দুনিয়ার টাকার মধ্যে মনে হয় সব সুখ, দুনিয়ার ক্ষমতার মধ্যে মনে হয় সব সুখ, দুনিয়ার টাকা মনে হয় সব। ও এলাকার মুসলমান, আপনাদের এই জয়নগর অত্র অঞ্চলের মধ্যে সবচাইতে যেই ব্যক্তি ধনী, ওই ব্যক্তি বোধ হয় মরবে না। কথা কয় না, মরবে। মরলিও তার কবরটা তো টাইস পিস করে এসি লাগাবে কমসে কম, নাকি? কথা কয় না, লাগাবে না? একটা ফ্যান তো দেবে, তাও দেবে না। কি ব্যাপার? টাকার তো অভাব নাই, ক্ষমতার তো অভাব নাই। কবরে টাইস নাই কেন, এসি নাই কেন, ফ্যান নাই কেন? বলে কবরে যখন যাইবে টাকা কোনো কাজে আসবে না, আসবেনি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, এগুলো আমি তোমাদের কাছে শুভনীয় করে দিছি, তোমাদের কাছে পছন্দনীয় করে দিছি। তবে ভালো কথা, পছন্দ করে দিলেন কেন? বলে আল্লাহ পাক দেখতে চান আমরা এগুলোর মহব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে যাই কিনা। কথা বলেন ঠিক ঠিক না? এইগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন, আমাদের কাছে কি বলে, আমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা সতর্ক করা দিয়েছে, বান্দা এগুলো তোমাদের কাছে শুভনীয়, এগুলো তোমাদের কাছে বৈধভাবে হালাল পন্থায় যতটুক যাবে ততটুক নিয়ে সন্তুষ্ট থাকবা, অতিরিক্ত কামাই করতে যাইবা না, হারাম পথ অবলম্বন করবা না। এ যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নারীদেরকে আমাদের কাছে পছন্দনীয় করে দিছে। তার মানে এই না জয়নগর কলেজের গেটে দাঁড়ায় থাকবো, তার মানে কি এই না না। আবার আল্লাহ পাক বলে দিছে পছন্দনীয় করে দিছি, কিন্তু বেগানা মহিলা দেখতে পারবা না। এরপর এইখানে পছন্দ, ওই ধারে কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা দেখতে চায় সে কি তার মন চাহি জিন্দেগি অনুযায়ী চলে, নাকি আমার গোলামি করে। কথা বলেন ঠিক ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এইগুলো তোমাদের কাছে পছন্দনীয় করে দিছি, তোমাদের কাছে শুভনীয় করে দিছি, তবে ভালো করে মনে রাখবা জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। ও বান্দা দুনিয়ার নারী গাড়ি টাকা পয়সা যত সম্পদ যা কিছু আছে এই সবগুলি হলো তোমার দুনিয়ায় থাকার জন্য যা কিছু দরকার আসবাবপত্র দুনিয়ার সামগ্রী এগুলো তোমাকে দান করেছি। ও বান্দা ভালো করে মনে রাখবা যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যখন মালাকুল মাউত তোমার সামনে হাজির হবে, তোমার টাকা দিয়া মালাকুল মাউতকে ফিরাইতে পারবে না, ক্ষমতার ভয় দেখাইয়া মালাকুল মাউতকে ফিরাইতে পারবে না, তোমার জনবল দিয়ে তোমার অস্ত্র দিয়ে তোমার যা কিছু আছে না কেন এইগুলো দিয়ে তুমি আজরাইলের হাত থেকে রক্ষা পাবা না।